তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এই যে কিন্তু অমর ভাইয়ের একটা নর্মাল ফটো দেখতে পাচ্ছেন, মোবাইলে তোলা একটা নর্মাল ফটো, একদমই নর্মাল। তো এখানে আমি এই ছবিটাকে স্ন্যাপস্পিড দিয়ে এডিট করে এরকমটা বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন। এখানে আমি ব্রাশ করব, তো এখানে দেখতে কতটা সুন্দর লাগছে এই জায়গায় দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডটার দিকে আপনারা একবার লক্ষ্য করুন, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। এছাড়াও ফেস কিন্তু আরও সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কতটা এইচডি এবং কতটা সুন্দরভাবে আমি এডিটটা করে ফেলেছি দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো স্ন্যাপস্পিড দিয়ে কিন্তু আমি এরকম এডিটটা করতে পেরেছি। তো অন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, শুধুমাত্র কিন্তু স্ন্যাপস্পিড দিয়ে এরকমটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এরকম এডিট কিন্তু আপনারাও চাইলেই করতে পারবেন এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে। তো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো সবার আগে আপনারা কী করবেন, প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের ফোনের। তো তারপর এই স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো আপনারা সিম্পলি স্ন্যাপস্পিড সার্চ করবেন প্লে স্টোরে, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। তো তারপর ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু নিচে আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি যে নর্মাল ফটোটাকে এডিট করবেন অত সুন্দরভাবে, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখানে অমর ভাই একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে কিন্তু ফটো চুজ করে নিলাম। তো আপনারা ফটো চুজ করার পর নিচে দেখতে পারবেন এখানে টুলস লেখা আছে, টুলসে ক্লিক করবেন। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন হেলিং, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার আগে কিন্তু আমাদের এই ফটোটাকে রিমুভ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে ব্রাশ করছি, এভাবে ব্রাশ করে কিন্তু আপনারাও আপনাদের ফটোটাকে এভাবে রিমুভ করে নেবেন, ঠিক আছে। তো যেটুকুন পার্ট এরকম বাকি থাকবে আবার এরকম ব্রাশ করে দেবেন, ব্যাস সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের এই ছবিটা কিন্তু রিমুভ হয়ে এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এবার কি করতে হবে গাইস, এখানে টুলসের অপশানে আবার ক্লিক করতে হবে। তো এখানে টুলসে ক্লিক করার পর আপনারা সিম্পলি নিচে যাবেন, এখানে দেখতে পারবেন লেন্স ব্লার। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইস এখানে এই রাউন্ডটাকে পুরো আপনারা ছোট করে দেবেন। তো তারপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই দুটোকে কিন্তু একদম জিরো করে দেবেন, ঠিক আছে। তো এই যে আমি এই দুটোকেও জিরো করে দিচ্ছি, আবার কিন্তু ছোট করে এখানে আমি পুরো লাস্টে এইভাবে আপনারাও এইভাবে লাস্টে এখানে কর্নারে নিয়ে যাবেন, ঠিক আছে। তো তারপর আপনারা সবার আগে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে ব্লার স্যাচুরেশন, তো এটাকে আপনারা যেটুকুন ব্লার দরকার আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড, তো সেটুকুন ব্লার কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানে 40%-এর আশেপাশে রাখছি। তো তারপর এখানে টিক মার্ক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, এখানে টুলসের অপশানে কিন্তু আবার ক্লিক করতে হবে। তো টুলসের অপশানে ক্লিক করলাম। তো এবার গাইস আপনারা সিম্পলি কি করবেন, এই যে এইচডিআর দেখতে পাচ্ছেন, এইচডিআরে ক্লিক করবেন। তো এইচডিআরে ক্লিক করার পরে এই যে পিপলে রাখবেন আপনারা। তো আপনাদের ক্ষেত্রে এই যে এটাই থাকতে পারে, তো আপনারা পিপলে রেখে দেবেন। তো তারপর আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু ফিল্টারটাকে আপনারা 50% রেখে দেবেন, ব্রাইটনেসটাকে কিছু করবেন না, আর এই যে স্যাচুরেশনটাকে পুরো 100% করে দেবেন, ঠিক আছে। তো এই যে আমি 100% করে দিলাম। তো তারপর এখানে টিক মার্ক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো এবার আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে রাখতে হবে। তো তার জন্য আমরা সিম্পলি কি করবো, এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে রাখবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের সেভ হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন এডিটের অপশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইস এই যে ভিউ এডিটস, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে অরিজিনালে চলে আসতে হবে। তো এই যে অরিজিনালে চলে আসলাম, আর এই যে কটা আছে এটাকে কিন্তু এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এক এক করে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তো এই যে অরিজিনাল ফটো চলে আসলো। তো এবার আমরা কি করবো, এখানে ব্যাক করে নেবো। তো এই যে আমাদের অরিজিনাল ফটো চলে আসলো। তো এবার কিন্তু আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা এই ফটোতে অ্যাপ্লাই করতে হবে। তো সেটা করার জন্য আমরা সিম্পলি এখানে টুলসের অপশনে ক্লিক করবো। তো তারপরে যে ডাবল দেখতে পাচ্ছেন, ডাবল এক্সপোজার, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির অপশন, তো আপনারা সিম্পলি গ্যালারির অপশনে ক্লিক করে দেবেন। তো ওই ফটোটাকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কেবল আমরা যেটা সেভ করেছি গ্যালারিতে, তো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। তো তারপরে যে দেখতে পাচ্ছেন অপাসিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 100% করে দেবেন, ঠিক আছে। 100% ক্লিক করার পর এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপরে যে চলে আসলো। তো এবার আমাদের কিন্তু এই এডিটর অপশনের উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ভিউ এডিটস, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে অ্যারো দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজারের, এই অ্যারোতে ক্লিক করে এখানে ব্রাশ করে দেবেন। তো ব্রাশ করার পর গাইস এতে কিন্তু আমাদের ফটো চলে আসলো। তো এবার আমাদের কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ব্রাশ করে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের এই 100% রেখে দিতে হবে। যদি আপনারা 50% রেখে দেন তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। তো আপনারা অবশ্যই কিন্তু 100% রেখে দেবেন। তো তারপর এইভাবে কিন্তু ব্রাশ করে নেবেন, পুরো নিখুঁতভাবে কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন যেভাবে আমি ব্রাশ করছি আপনারাও কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। যদি ভুলবশত আপনাদের ফেসের উপর এরকম দাগ পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই 100%টাকে আপনারা সিম্পলি এখানে 0% করে দেবেন, ঠিক আছে। 0% করে গাইস এখানে এইভাবে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনাদের ফেস থেকে কিন্তু সেই দাগটা চলে যাবে। তো এবার আপনারা আবার ঠিক করার পর এখানে 100% করে এভাবে নিখুঁতভাবে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার করে নেবেন, এইভাবে কিন্তু ব্রাশ করে নেবেন। তো দেখতে পারবেন খুবই সুন্দর কিন্তু লাগবে। তো আমি এখানে কিন্তু ব্রাশ করে নিচ্ছি আমার এই ফটোটাকে। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্রাশ করে ফেলেছি, কতটা সুন্দর লাগছে দেখতে, আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর লাগছে দেখতে। তো তারপর আপনারা সিম্পলি ব্রাশ করা হয়ে গেলে এখানে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে। তো টিক মার্ক করার পর এই যে উপরে দেখতে পারবেন অ্যারোতে ক্লিক করে দেবেন, এখানে চলে আসবে আপনাদের ফটো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এতটা সুন্দর হয়ে গেছে। তো এখনো কিন্তু এডিট হয়নি। তো আরও এডিট করার জন্য কিন্তু আমাদের আরও একটু সুন্দর করার জন্য এখানে টুলসের অপশানে আরও ক্লিক করতে হবে। তো টুলসের অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টিউন ইমেজ, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর গাইস আপনারা কি করবেন, এই যে ব্রাইটনেসটাকে আপনারা যদি আপনাদের ফটোটা
একটু ডার্ক হয়ে যায়, তো সেক্ষেত্রে ফেসটাকে কিন্তু একটু লাইট বাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাইটনেসটাকে 30-এর আশেপাশে রেখেছি, 30-34% আপনারাও রেখে দেবেন। এখানে কন্ট্রাস্টটাকে +12 করে দেবেন, স্যাচুরেশনটাকেও 14 করে দেবেন প্লাস, তো অ্যাম্বিয়েন্সটাকে -35% করে দেবেন, হাইলাইটটাকে 0 রাখবেন, আর এখানে শ্যাডোটাকে 1 আর লাস্টের এটাকে এই 4 করে দেবেন, ঠিক আছে। তো তারপর কিন্তু ছবিটা এরকম হয়ে যাবে। তো তারপর আপনারা সিম্পলি টিক মার্ক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আগের তুলনায় এখন কিন্তু ভালো সুন্দর হয়ে গেছে। তো এবার কিন্তু আমাদের এই ফেসটাকে স্মুথ করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসটাকে স্মুথ করতে হবে আমাদের। তো ফেসটাকে স্মুথ করার জন্য আমরা সিম্পলি এখানে টুলসের অপশনে আবার ক্লিক করব, এখানে লেন্স ব্লারে আবার ক্লিক করব। তো লেন্স ব্লারে ক্লিক করার পর এটাকে আবার ছোট করে দেবো, আর এখান থেকে কিন্তু আমরা এটাকে পুরো 0 করে দেবো, ঠিক আছে। এই দুটোকে আমরা পুরো 0 করে দেবো। তো তারপর একইভাবে এটাকে ছোট করে আমরা এই কর্নারে নিয়ে আসবো। তো এই যে আমাদের চলে আসলো। তো এবার আমরা সিম্পলি টিক মার্ক করে দেবো। তো টিক মার্ক করার পর আমাদের ফটোটা কিন্তু পুরো ব্লার হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো তারপর আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন উপরে এডিটর অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করবেন। তো তারপরে এই যে লেন্স ব্লারের এই অ্যারোটাকে ক্লিক করে এখানে ব্রাশ করে দেবেন। তো তারপর আপনারা সিম্পলি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন চোখের আইকনে আপনারা সিম্পলি অফ করে রাখবেন। তো তারপর আপনাদের যেখানে যেখানে স্মুথ করার দরকার এখানে কিন্তু আপনারা এটাকে 50% করে দেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রাশের যে লেন্সটাকে এখানে 50% করে এখানে কিন্তু স্মুথ করতে পারবেন আপনারা। এইভাবে যেটুকুন স্মুথ করতে হয় যেখানে যেখানে, তো সেভাবে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ব্রাশ করে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে। এছাড়াও এই চোখের অপশন থেকে কিন্তু ক্লিক করে আপনারা দেখতে পারেন যে কোথায় কোথায় ব্রাশ করেছেন। তো এইভাবে কিন্তু ব্রাশ করতে পারেন। যদি আপনাদের একটু বেশি লেন্স দরকার হয় তো সেক্ষেত্রে কিন্তু এখানে 75 রাখতে পারেন, তো তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাশ করে নিচ্ছি যে যে জায়গায় আমাদের স্মুথ করতে হবে, ঠিক আছে, ফেসটাকে। তো সেই সেই জায়গায় আমি ব্রাশ করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন আপনাদের ফটোতে যেখানে যেখানে আপনাদের স্মুথ দরকার হয়, ঠিক আছে। অলরেডি গাইস এখানে কিন্তু আমার স্মুথ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো তারপর আপনারা ফেসটাকে এরকম ব্রাশ করে স্মুথ করার পর সিম্পলি টিক মার্ক করে দেবেন। তো তারপর এখানে দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেছে। তো অ্যারোতে ক্লিক করে দেবেন, এখানে কিন্তু আমাদের ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এতটা সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেছে, খুব সুন্দরই কিন্তু লাগছে দেখতে। আপনারাও কিন্তু এরকম সুন্দর এডিট করতে পারবেন এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে। আমি কিন্তু অন্য অ্যাপ ইউজ করিনি, লাইভ কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম এডিট করে দেখালাম। তো তারপর আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি দেখতে পারবেন নিচে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে সেভে ক্লিক করে দেবেন, দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটাকে সেই পর্যন্ত, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।